আমার ভাইরা আরেকটা কথা বলেনি, আল্লাহর নবীর ইন্তেকালের পরে প্রথম নাম্বার খলিফা হলেন হযরত আবু বকর। একদিন দুদিন নয়, 2 বছর 6 মাস পর্যন্ত তিনি খিলাফতের কাজ করলেন হযরত আবু বকর। এরপরে যখন তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্বে তিনার মেয়ের কাছে আবদার করছেন, ও মা আয়েশা রে, আমার নবীকে একবেলা না দেখলে আমি থাকতে পারতাম না। যেখানেই যেতাম আমার নবীর সঙ্গে, নবী ছাড়া আবু বকর বাঁচতে পারতো না। আজকে সেই নবী আমাদেরকে এতিম করে তোমার ওই হুজরাখানায় শুয়ে আছে। বিটি রে, আমি তোমার কাছে আবদার করেছি বিটি, আমার যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমিও যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, মেরে আমার নবীর পাশে যেন আমার কবরটা করে দিও। আমার নবীর পাশে আমি ঘুমাইব, আমার নবীর পাশে আমি থাকব। সারা জীবনটা নবীর জন্য কাটিয়ে দিয়েছি, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমার নবীর কাছে থাকতে চাই। মেয়ে আবদার করলো, মেয়ে বলল, আপা চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আমার এই হুজরাখানায়, আমার এই ঘরে আপনার নবীর পাশে আপনার কবরস্থ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তিনার কবরটা হযরত আয়েশার ঘরে নবীর পাশে তিনার কবরটা দেওয়া হলো। ইনার খিলাফত চলে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আসলো। একদিন দুদিন নয়, 10 বছর পর্যন্ত তিনি রাজত্ব চালালেন, 10 বছর পর্যন্ত খিলাফত চালালেন। তারপরেও হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে যায় না। আবু বকর যেরকম নবীকে ভালোবেসেছে, নবীকে না দেখলে থাকতে পারতো না, ছটফট ছটফট করতো। আমার মতন ওমর আমার নবীকে না দেখলে থাকলে আমরা ছটফট করতাম। আজকে সেই নবীজি আয়েশার ঘরে ঘুমিয়ে আছে। আল্লাহ গো, আমিও যদি আমার নবীর পাশে ঘুমাইতে পারতাম আমারও খুব ভালো হতো। আয়েশাকে সামনে রেখে হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, তোমার কাছে আমি দাবি করছি না যে নবীর পাশে আমার কবরটাও তুমি দিও, তাহলে তোমার কাছে একটা আবদার আমার আছে। বলে কি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমারকে গোসল ইত্যাদি দেওয়ার পরে আতর সুরমা লাগিয়ে দিয়ে সাদা কাফনে জড়িয়ে খাটুলি করে যখন নিয়ে যাবে, তখন আমার নবীর কবরের পাশ দিয়ে তোমরা নিয়ে যাও। অন্য জায়গায় কবর আমার জন্য খোলো, জান্নাতুল বাকিতে কবর তোমার জন্য আগে থেকে খুঁড়ে রাখবে, কিন্তু আমার নবীর কবরের পাশ দিয়ে, তোমার হুজরাখানার পাশ দিয়ে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় আমার কবরটা, আমার লাশটা দেখে আল্লাহর নবীর কবরের দরজা, ঘরের দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে জানবা আমার নবী আমাকেও চাইছে তিনার পাশে আমার কবরটা হওয়ার জন্য। আর যদি নবীর দরজা না খুলে, ওই হুজরাখানার দরজা যদি আপন মনে না খুলে, তাহলে আমার মতন ওমরকে ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করবে, আমার নবীর পাশে দিবে না। আমি জানবো আমার লাশটা নিয়ে যাওয়ার সময় আমার নবীর যে ঘরে শুয়ে আছেন সেই ঘরের দরজাটা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমার নবী আমাকে চাচ্ছেন তিনার পাশে। আর যদি দরজাটা না খুলে আপন মনে, আমি জানবো রাসূল আমাকে চাচ্ছেন না, আমাকে ওই দূরে ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করো। বাপজিরা আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। ওনার ইন্তেকালের পরে গোসল ইত্যাদি দেওয়ার পরে মানুষের কাঁধে করে ওই নবীর কবরস্থান, নবীর কবরের পাশ দিয়ে, নবীজির রওজার পাশ দিয়ে, হযরতে আয়েশার হুজরাখানার পাশ দিয়ে ওনাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। নবীর কবরের পাশাপাশি যখন হয়েছে, সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝে ফেললো আল্লাহর নবীর দরজাটা যখন অটোমেটিক খুলে গিয়েছে, তাহলে আল্লাহর নবী নিশ্চয় ওমরকে তিনার পাশে তিনি চাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমরের জন্য নবীর পাশে কবর খনন করা হলো এবং নবীর পাশে ওমরকে শোয়ানো হলো। ও বাপজিরা আমার ভাইয়েরা, এখনো পর্যন্ত একটা কবরের মতন জায়গা ফাঁকা আছে, যে কবরটা দেখা হয়েছে, যিনি একজন নবী, যে নবীর নাম হলো নবী ঈসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীর বুকে তিনি আসবেন। আসার পরে তিনার যখন ইন্তেকাল হবে, তিনার ইন্তেকালের পরে আল্লাহর নবীর পাশে তিনারও কবরটা হবে। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে না দেখলে থাকতে পারতো না, আল্লাহর নবী আবু বকরকে না দেখে থাকতে পারতো না, এবং আবু বকর নবীর মহব্বত ছাড়া তিনি থাকতে পারতেন না, ওমরও থাকতে পারতেন না। সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তিনাকে পাশেই তিনার কবরস্থ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, আপনার আমারও যদি সেই রকম মহব্বত, সেই রকম ভালোবাসা নবীর প্রতি আপনার আমার থাকে, মনে রাখবেন পৃথিবীর যেখানে আপনার আমার কবরস্থ হোক না কেন, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার আমার কবরের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে, যাতে করে আপনার আমার কোনো রকমের অসুবিধা না হয়। বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আমি এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আমি কান্না করেছি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে নবী আমার বারবার কান্না করেছেন। আর সেই নবীর ভক্ত উম্মত আমরা, সেই নবীর ভক্ত উম্মত হয়ে যদি নবীর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি, তাহলে দুনিয়ায় কামিয়াব হবে না, পরকালে আপনার আমার জন্য কামিয়াব হবে না। সেই জন্য বাপজিরা আমার ভাইয়েরা, লম্বা চওড়া বক্তব্যের দিকে যাব না। যে মাদ্রাসায় আমরা হাজির হয়েছি, এই মাদ্রাসা হলো একটা বিশাল পশ্চিম বাংলার ভিতরে এক নম্বরের মাদ্রাসা আল্লাহ পাক বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, নুরানি কায়দা থেকে নিয়ে আলেম তৈরি হয় এখানে, এই জায়গায় হাফেজ তৈরি হয়, এই জায়গায় এই মাদ্রাসায় মুহাদ্দিস তৈরি হয়, এই জায়গায় মুফতি, বড় বড় মুফতি আল্লাহ পাক তৈরি করে নেই। এত বড় মাদ্রাসা আল্লাহ পাক এই পশ্চিম বাংলার ভিতরে, এই আপনার মুর্শিদাবাদের ভিতরে, এই বেলডাঙ্গার বুকে সরুলিয়া গ্রামে আল্লাহ পাক এত বড় মাদ্রাসা করেছেন, কম ব্যাপার নয়। আর এই মাদ্রাসাগুলো চলে আপনার আমার দানে। এই গ্রামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাস্তায় আপনারা মাদ্রাসার জন্য দান পাঠান, আর সেই দান দিয়ে এত বড় মাদ্রাসা আপনার চলে। যে জায়গায় ছাত্ররা পড়ে, আপনার খাওয়া দাওয়া করে, সেখানে পড়াশোনা করে আপনাদের অনুদানে। সেই জন্য আমি বলবো, সেই বাৎসরিক জলসা হলো আজকে আপনার আমার এই মাদ্রাসা। সেই জন্য আমি লম্বা চওড়া নয়, আমি দেখতে চাই এই মাদ্রাসার কোরআনকে হিফাজত করার জন্য, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য, বড় বড় আরো হাফেজে কোরআনকে এই মাদ্রাসা থেকে তৈরি করার জন্য আমি কয়েকজন আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দেখব, যে যে কারা আল্লাহকে এবং তার রাসূলকে মহব্বত করতে চায়, আর রাসূলের মহব্বতে পড়ে নিজের জীবন নয়, রাসূলের মহব্বতে আপনি যে ইনকাম করেছেন সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসা ইনশাআল্লাহ দিবেন। সেই জন্য কয়েকজন সর্বপ্রথম বলে দেন, অনেক টাকাটা দেওয়ার মানুষ আছে, তবে বেশি টাকা এটা আমি বলবো না, তবে আমি বলতে চাই যে আল্লাহর একজন পেয়ারা বান্দা যদি চট করে একটা মানুষ সর্বপ্রথম বলতে পারেন যে এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, কোরআনকে হিফাজত করার জন্য, হাদিসের জন্য, আলেমদের জন্য, বেশি নয় মাত্র 20,000 টাকা এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দিব। একজন সর্বপ্রথম বলে দেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ দিব। সেই জন্য একবার নারায়ে তাকবীর দিব, সঙ্গে সঙ্গে মুজাহিদের মতন চট করে দাঁড়িয়ে বলবেন যে ইনশাআল্লাহ 20,000 টাকা ইনশাআল্লাহ। সেই জন্য ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম ইনশাআল্লাহ বলবো মাত্র 20,000 টাকার দাতা। এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, একসাথে জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা অত্যন্ত খুশির খবর সুরুলিয়া মাদ্রাসার জন্য এটা, যে আমাদের সম্মানিত বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সাহেব আমাদের এখানে এসেছিলেন, এখনো আছেন আমাদের মঞ্চে। উনি ঘোষণা করছেন যে মাদ্রাসাতে একটা কমিউনিটি হল, যেটা মোটামুটি 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হবে। আগামী দিনে উনি মাদ্রাসার স্বার্থে, জাতির স্বার্থে সেই কমিউনিটি হলটাকে তিনি তৈরি করে দেবেন। আল্লাহ তার মনের এই উদ্যোগকে গ্রহণ করুন, আমিন। বলুন নারায়ে তাকবীর। এদিকে দেখেন আমাদের বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান সাহেব একটা কমিউনিটি ঘর
কমপক্ষে 40 লক্ষ টাকা খরচ হবে দিনের স্বার্থের জন্য, এই মাদ্রাসার জন্য উনি করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করুক। আল্লাহ পাক দিনের কাজ আল্লাহ পাক ওনার দ্বারাতে বেশি বেশি করে নেক। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ।